ঘনিয়ে আসছে ডাকসু নির্বাচন। ছাত্র রাজনীতিতে বাড়ছে উত্তেজনার পারদ। একদিকে শিবির, আরেকদিকে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো এখন রাজনীতি নিয়ে বেশ সরগরম। সবশেষ হলগুলোতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা নিয়ে সমালোচনা ও বিতর্ক দেখা দিয়েছে। ছাত্রদলের এসব কমিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের প্রায় ৬০ জন সাবেক নেতাকর্মী পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে ফুঁসে উঠেছে সাধারণ শিক্ষার্থীরা। প্রতিবাদ ও সমালোচনার মুখে ঘোষিত কমিটিগুলোর বেশ কিছু নেতাকে অব্যাহতি দিয়ে তদন্ত কমিটি গঠন করেছে ছাত্রদল। তবে ছাত্রদলের কোনো নেতা ডাকসু নির্বাচনের আগে এই বিষয়গুলোতে গণতান্ত্রিক ছাত্র সংসদ ও ছাত্র শিবিরের দিকে আঙুল তুলছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাধ্যমে দেশের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী ছাত্র সংসদ আবারও কার্যকর হবে। ডাকসু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয়, বরং জাতীয় রাজনীতিতেও সবসময় প্রভাব রাখে। অতীতে ডাকসু থেকে উঠে এসেছে জাতীয় রাজনীতির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা, যাদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ ১৯৬৮-৬৯ মেয়াদে ডাকসুর নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ডাকসু থেকেই তিনি হয়ে ওঠেন দেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। ১৯৬৯ সালে পাকিস্তান কাঁপানো সরকার পতন আন্দোলনে তিনি ছিলেন শীর্ষ ছাত্র নেতা। তাকে বলা হয় ৬৯-এর গণ আন্দোলনের মহানায়ক। তোফায়েল আহমেদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট ৮ বার আওয়ামী লীগের মনোনয়নে সাংসদ নির্বাচিত হন। বর্তমানে বার্ধক্যজনিত নানা রোগে পর্যুদস্ত এই বর্ষীয়ান নেতা সামনের সারির রাজনীতি থেকে অনেকটাই দূরে। ডাকসু থেকে উঠে আসা আরেক আলোচিত রাজনীতিবিদ মতিয়া চৌধুরী অনলবর্ষী বক্তৃতা করে নিপীড়িত জনগোষ্ঠীকে উদ্বুদ্ধ করতেন বলে তাকে বলা হতো অগ্নিকন্যা। মতিয়া চৌধুরী ১৯৬৩-৬৪ মেয়াদে ডাকসুর নির্বাচিত জিএস তথা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবন শুরু হয় বামপন্থী ঘরানায়। মতিয়া ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। কৃষিমন্ত্রী ছাড়াও দায়িত্ব পালন করেছেন জাতীয় সংসদের উপনেতা হিসেবে। ২০২৪ সালের ১৬ অক্টোবর ৮২ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মতিয়া চৌধুরীর সঙ্গে একই মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন। রাশেদ খান মেনন একজন প্রথিতযশা কমিউনিস্ট নেতা এবং শেখ মুজিবুর রহমানের সময়কার নামকরা ছাত্র নেতা। বর্তমানে তিনি কারাগারে আছেন। ডাকসু থেকে উঠে আসা আরেক গুণী রাজনীতিবিদ হলেন আ.স.ম. আব্দুর রব। তিনি ১৯৭০-৭১ মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন। মুক্তিযুদ্ধকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানচিত্র খচিত পতাকা উত্তোলনের গুরুত্বপূর্ণ নেতা আ.স.ম. আব্দুর রব পরবর্তীতে শেখ মুজিবকে জাতির জনক উপাধি দেন। তিনি বর্তমানে জাতীয় সমাজতান্ত্রিক দল তথা জেএসডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং সামাজিক ও রাজনীতির মহলে সক্রিয় অবস্থানে আছেন। মাহমুদুর রহমান মান্নার কথাটাও বলতে হয়। মান্না ১৯৭৯ এবং ১৯৮০ সালে দুইবার ডাকসুর ভিপি নির্বাচিত হয়ে ১৯৮০ দশকের ছাত্র রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের রাজনৈতিক ও নাগরিক অধিকারের বিভিন্ন আন্দোলনে সক্রিয়। বিএনপি নেতা আমানুল্লাহ আমানও উঠে এসেছেন ডাকসু থেকে। আমানুল্লাহ আমান ১৯৯০-৯১ মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। ডাকসুর সাবেক ভিপি বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবেও কাজ করে যাচ্ছেন। দীর্ঘদিন ডাকসু বন্ধ থাকার পর ২০১৯ সালে এটি আবারও কার্যকর হয়। ওই মেয়াদে ভিপি নির্বাচিত হন নুরুল হক নূর। নূর ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলন চলাকালে ছাত্র সমাজের নজরে আসেন। পরে ডাকসুর ভিপি হয়ে ধীরে ধীরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হন। বর্তমানে তিনি গণ অধিকার পরিষদের সভাপতি। ডাকসু নির্বাচন কিভাবে জাতীয় রাজনীতিতে প্রভাব রাখে, এই নেতারা তারই চাক্ষুষ সাক্ষী।